কোনো এক এজেন্সির মাধ্যমে বিদেশ গিয়েছিলেন। এখন যাওয়ার পর সেখানে কাজ খুঁজে পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না। কিংবা কোম্পানি ঠিক আছে, কাজও ঠিক আছে, ঠিকমতো স্যালারি পাচ্ছেন না। ভিসা নিয়ে সমস্যা, পাসপোর্ট নিয়ে সমস্যা, এছাড়াও নানা রকম আরো অনেক রকম সমস্যা আছে। আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন রকম এরকম নানা রকম সমস্যা এবং বিপদে আছেন। তো এত সমস্যা থাকার পরও কিভাবে এর সমাধান পাবেন? কার কাছে কমপ্লেন করবেন? কোথায় আপনি সঠিকভাবে অভিযোগ জানাবেন? আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে অভিযোগ জানাতে পারেন, তাহলে অবশ্যই এর সমাধান পাবেন। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে আপনি যদি কোনো রকম সমস্যায় কিংবা বিপদে আপদে থাকেন, তাহলে কিভাবে সঠিক নিয়মে অভিযোগ করবেন এবং কার কাছে অভিযোগ করবেন, তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরো আলোচনাটি শোনার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্যের খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্ব। যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রবাস কেন্দ্রের আরও তথ্য খবরাখবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রবাসের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা নানা রকম সমস্যা এবং বিপদে রয়েছেন। অনেকের ভিসা জটিলতা, অনেকের কাজের সমস্যা, স্যালারির সমস্যা, নানা রকম সমস্যা। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, কার কাছে আপনি অভিযোগ জানাবেন এবং কিভাবে অভিযোগ জানালে আপনি সঠিকভাবে এর সমাধান পাবেন, তার আগে আমরা জেনে নিই যে আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে প্রবাসে গেলে অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে গেলে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, কোনো রকম বিপদে পড়বো না। প্রথমেই নিশ্চিত হতে হবে আপনি যে এজেন্সির মাধ্যমে প্রবাসে কিংবা কোনো দেশে পাড়ি জমাবেন, সেই এজেন্সির রিক্রুটিং লাইসেন্স নাম্বার অর্থাৎ RL নম্বরটি ঠিক আছে কিনা, সেই এজেন্সিটি সরকারি লাইসেন্সভুক্ত এজেন্সি কিনা, সেই বিষয়টাকে নিশ্চিত হতে হবে। এরপর দেখবেন যে আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি থেকে একটি ডিমান্ড লেটার আসবে অর্থাৎ চাহিদাপত্র আসবে। তো সেই চাহিদাপত্রে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি রয়েছে কিনা অর্থাৎ সেটি সত্যায়ন হয়েছে কিনা এবং সেখানকার যে দূতাবাস রয়েছে তাদের সত্যায়ন অনুমতি রয়েছে কিনা, এই বিষয়গুলো দেখবেন। একটি কথা মনে রাখবেন, বিদেশে আপনি যে কোম্পানিতে চাকরি নিয়ে যাবেন সেই কোম্পানি থেকে আপনাকে একটি ডিমান্ড লেটার ইস্যু করা হবে। সেই চাহিদাপত্রটি জমা দেওয়া হবে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় এবং সেখান থেকে রিক্রুটিং এজেন্সি কর্মী নিয়োগ অনুমতি পাবে এবং কর্মী নিয়োগ অনুমতি পাওয়ার পরেই সে অন্যান্য ধাপ পার করে আপনাকে সঠিক নিয়মে বৈধ পন্থায় বিদেশে পাঠিয়ে দিবে। তো এই সব ধাপ ফলো করে যদি আপনি সঠিক নিয়মে বৈধভাবে প্রবাসে যান এবং সেখানে যাওয়ার পরেও যদি আপনি কোনো রকম সমস্যায় কিংবা বিপদে পড়ে যান, তাহলে আপনি অভিযোগ জানাতে পারেন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে অথবা সেখানকার যে দূতাবাস বা এম্বাসি রয়েছে সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার অভিযোগ জানাবেন। আপনি চাইলে লিখিতভাবে অভিযোগ জানাতে পারেন স্ক্রিনে দেওয়া এই ঠিকানায়, কিংবা সেখানকার যে দূতাবাস কিংবা হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনে আপনি লিখিত অভিযোগ জানাতে পারেন। অবশ্যই আপনি বিস্তারিত লিখে যে আপনি কোথায় আছেন, কোন কোম্পানিতে আছেন, কবে গিয়েছিলেন, কি আপনার সমস্যা, বিস্তারিত লিখে সাথে কিছু প্রমাণাদির কপি সাথে নিয়ে তারপরে আপনি সেখানকার দূতাবাস কিংবা যে হাইকমিশন রয়েছে সেখানে আপনার অভিযোগগুলো আপনি জানাতে পারেন। এতে করে আশা করা যায় যে আপনি একটি সমাধান পাবেন। তো সেখান থেকে যদি আপনি কোনো রকম সমাধান না পান, তাহলে বাংলাদেশের যে কল সেন্টার রয়েছে, মন্ত্রণালয়ের যে কল সেন্টার, সেই কল সেন্টারে কিন্তু আপনি বিদেশ থেকে কিংবা দেশে যারা আছে তারা ইচ্ছে করলে দেশ থেকেও কল করে কিন্তু মন্ত্রণালয়ে আপনার অভিযোগটা জানাতে পারে। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাস বন্ধু কল সেন্টার, প্রবাসীদের জন্য এই কল সেন্টারটি সার্ভিস চালু করা হয়েছে, যেটির নাম হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার। দেশ থেকে যদি আপনি অভিযোগ জানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ডায়াল করবেন 16135 নম্বরে এবং বিদেশ থেকে যদি আপনি আপনার অভিযোগটি জানাতে চান তাহলে আপনি ডায়াল করবেন, আগে প্লাস দিয়ে নেবেন, +88 তারপরে 09610102030 এই নম্বরে, বা ইমেইলও করতে পারেন ইচ্ছে করলে। আপনি একটি বিষয় মনে রাখবেন যে
প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় কিংবা আপনি যে দেশে থাকেন সেই দেশের দূতাবাস বা হাই কমিশন অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি বিদেশ গিয়েছিলেন সেই এজেন্সিকেও কিন্তু আপনি চাইলেই আপনার অভিযোগটি জানাতে পারেন। তাহলে সেই এজেন্সিকে আপনি কিভাবে অভিযোগ জানাবেন? আপনি যখন বাংলাদেশ থেকে প্রবাসে যান তখন আপনাকে একটি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দেওয়া হয়, স্মার্ট কার্ড, যেখানে কার্ডটির পিছনে দেখবেন আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের একটি আরএল লাইসেন্স নাম্বার থাকে। সেই আরএল লাইসেন্স নাম্বার দিয়েই কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অভিযোগ, আপনার সমস্যার কথা কিন্তু আপনি সেই এজেন্সিদেরকে জানাতে পারেন। তো অভিযোগের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনি আপনার নাম এবং আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা বলবেন, যেই কোম্পানিতে থাকেন সেই কোম্পানির নাম এবং ঠিকানাটিও জানাতে হবে। এরপর হচ্ছে আপনি কোন দেশে আছেন সেটি বলবেন। আপনার কোম্পানির নাম ও ঠিকানা দিয়ে আপনার পাসপোর্ট নম্বরটি দিবেন। তারপর হচ্ছে বিএমইটি কার্ড, যেটা আমি একটু আগে বললাম যে আপনি যখন প্রবাসে যাবেন তখন বিএমইটি তে একটি কার্ড আপনাকে দেওয়া হবে। সেই কার্ড নম্বরটি অবশ্যই আপনাকে দিতে হবে এবং সেই সাথে হচ্ছে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে। তো এগুলো দেওয়ার পর হচ্ছে আপনি এজেন্সির নাম দিবেন এবং হচ্ছে এজেন্সির যে আরএল নম্বর সেই আরএল নম্বরটি দিবেন এবং হচ্ছে আপনি কবে গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন সেটির বিস্তারিত জানাতে হবে। সেই সাথে আপনার ওয়ার্ক পারমিট, আকামা কিংবা রেসিডেন্সিয়াল যে তথ্যগুলো রয়েছে যাই থাকুক না কেন সেটির একটি কপি আপনাকে সাথে দিতে হবে। এবং অবশ্যই আপনারা কতজন এই সমস্যায় ভুগছেন, কতজন সমস্যায় আছেন, যাদের কাজ নেই কিংবা সমস্যা আছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন। আপনি কি সমস্যায় আছেন তার অভিযোগের সংক্ষিপ্ত একটি বর্ণনা দিবেন। সেই সাথে বাংলাদেশের কারো একজনের নাম এবং ঠিকানা এবং তার একটি ফোন নাম্বারও দিতে হবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনি এই ঠিকানায় অভিযোগ জানাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ভবন, ৭১ ও ৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা ১০০০, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি ভবন, ৮৯/২, কাকরাইল মোড়, ঢাকা। এই ঠিকানায় আপনি চাইলে আপনার অভিযোগগুলো সুন্দরভাবে আমি যেভাবে বললাম সেভাবে লিখে সেই ডকুমেন্টসগুলো অ্যাড করে যদি আপনি অভিযোগ জানান তাহলে আশা করা যায় আপনি একটি প্রতিকার পাবেন, তাদের কাছ থেকে আপনি সাড়া পাবেন এবং সেই সমস্যার একটি সমাধান আপনি তাদের কাছ থেকে পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে মূলত আলোচনার বিষয় যে প্রবাসে যে যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন, বিপদ আপদে রয়েছেন, তারা কিভাবে কমপ্লেইন করবেন, কিভাবে আপনি অভিযোগ করলে আপনার অভিযোগের একটি সহজ সমাধান পাবেন। তো এই বিষয়টি আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি এভাবে যদি আপনি অভিযোগ করেন তাহলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে কোনো হেল্প পাবেন, আপনার সমস্যার সমাধান পাবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।